নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের প্রিয় ইন্দিরা দিয়েছে, ইন্দিরা রায় শর্মা, আমাদের মনের মানুষ। আর বলে রাখি, আজকে কিন্তু কলকাতায় বেশ ঠান্ডা পড়েছে, ভালোই লাগছে, বেশ হাত পা জমে আছে। আমি শীতকে ভীষণ এনজয় করি, আগেও আমি অনেকবার শেয়ার করেছি। এখন অনেকটাই বেলা, 1:30 বাজে প্রায়। আমার মোটামুটি ঘরের সব কাজ হয়ে গেছে, হয়ে অনেকক্ষণই গেছিলো। একটু কতগুলো দরকারি ফোন কলস ছিল, ওগুলো করে নিলাম। আর তারপরে বসেছি গুছিয়ে বলার জন্য টপিকটা। দুটো বিষয়, প্রথম বিষয়টা হচ্ছে এমন কি প্রশ্ন যার উত্তর আজও পাইনি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পরের জন্মে ছেলে নামে কী হয়ে জন্মাতে চাই। এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি এখনও পাইনি। তো এটাতে আমি পরে আসছি। আমি জানি না আমি কতটা মনের ভাবটা বলতে পারবো বা বলা উচিত কি না। আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে আমি সবসময় মেয়ে হয়ে জন্মাতে চাই। অবশ্যই মাতৃত্বের যে স্বাদ আছে সেটা আমি প্রত্যেক জন্মে নিতে চাই। মেয়েরা তো জন্ম থেকেই মা, এটাও আমি বহুবার আমার ব্লগে শেয়ার করেছি। আমি মেয়ে হিসেবে খুব প্রাউড। আমার মনে হয় একটা মেয়েই পারে সব কিছুকে বেঁধে রাখতে বা ধরে রাখতে। একটা মেয়েই পারে ধৈর্যশীলা হয়ে তার ধৈর্যের পরিচয় দিয়ে তার সংসারকে ম্যানেজ করতে। একটা মেয়েই পারে ঘরে আর বাইরে দুটো দিককে সমান তালে ব্যালেন্স করে নিয়ে চলতে। একটা মেয়েই পারে সমাজকে সুন্দর করার জন্য একটা সুন্দর মানুষ তৈরি করতে তার সন্তানকে। আমি সবসময় মেয়ে হয়ে জন্মাতে চাই। আর পুরুষ হয়ে এবার যদি প্রশ্ন নিজেকে অনেকবার করেছি কেন পুরুষ হয়ে জন্মাতে চাই না। অবশ্যই পুরুষরাও বাবা হন, পুরুষরাও ব্যালেন্স করে চলেন, কিন্তু মানে আমার কেন জানি না, আমার ছোটোবেলা থেকেই বেশ একটা মানে আমার এটা মনের ভাব আর কি। আমি মনে বিগত জন্মগুলোতেও মেয়ে ছিলাম, আর আমি মেয়ে হিসাবেই জন্মাতে চাই যার একটা সুন্দর মন থাকবে। কালকেই আমাদের নারী বা পুরুষ নিয়ে আলোচনা হয়েছে। তো আমি একদমই মনে করি না যে পুরুষ মানে তার একটা বিশেষ ক্ষমতা আছে। বিশেষ ক্ষমতা নারীরও আছে, পুরুষেরও আছে। এখানে কারোর সাথে কারোর কম্পিটিশান না, পুরোটাই একটা এনার্জি। আমি একদম এটা মনে করি না। আমি আর একটা কথা বলে রাখি এর সঙ্গে সঙ্গে, আমি যখন সন্তান চেয়েছিলাম, এটা অনেকে ভুল করে আর কি। যখন সন্তান এসেছিল আমার মনে হতো যে আমার ঘরে একটা ছোট্ট গোপাল ঘুরে বেড়াবে। তো এটা আমার মনে হতো। তা বলে এমন নয় যে আমি ছোট বাচ্চা মেয়েদেরকে ভালোবাসি না। তো এটা অনেকের ভুল ধারণা ছিল। আমি যখনই আমার মানে আমি সন্তান সম্ভবা ছিলাম, আমি কিন্তু সবসময় বলতাম আমার ছেলে হোক, ও ছোটোবেলায় ঘুরে বেড়াবে, বেশ একটু নাঙ্গু পুঙ্গু হয়ে ঘুরবে, আমার যেন মনে হবে বেশ আমার ঘরে গোপাল ঘুরে বেড়াচ্ছে। তো এটা আমার একটা ধারণা ছিল। ঈশ্বর আমাকে ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু তাই বলে এই নয়। আমি মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করি। আমি বারবার বলি যে আমি মেয়ে হয়ে জন্মাতে চাই। আমি মেয়ে সন্তানকেও একই স্নেহে একইভাবে ভালোবাসি। কিন্তু যেহেতু মানে সবসময় আর কি আমার ওই ছোট্ট একটা কৃষ্ণ বা গোপালের ছবি আমার চোখে ছিল বলে আমি কথাটা বলতাম বলে অনেকে আর কি তখন বলতো যে কেন মেয়ে হলে কি ফেলে দেবে। তো এরকম অনেকে আমাকে বলতো। তাই ওটা একটা ভুল ধারণা ছিল অনেকের মনে। আমি মেয়েদেরকেও একইভাবে ভালোবাসি। আমি কখনো ওই ডিফারেন্সিয়েট করি না। আমি যে ক্ষেত্রে আমি করি সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছু ক্ষেত্র থাকে, অবশ্যই ছেলেদের দৈহিক ক্ষমতা বেশি, কিন্তু এখন মেয়েদেরকেও ঠিকঠাক ট্রেন্ড করা গেলে কিন্তু মেয়েরাও কিন্তু সেই ধরনেরই আর কি কি বলবো ফিজিক্যাল যে স্ট্রেংথ সেটা মেয়েদেরও বাড়ানো যেতে পারে। এটাতে মানে কোনো আলাদা বলে কোনো কিচ্ছু নেই। একটা ছোট্ট মেয়ে ঘরে ঘুরঘুর করলো, এটা এখন আমার পরে আর কি শখ হয়
পরবর্তী সময় ছোট গোপাল পাওয়ার পরে পরে মনে হয়েছিল একটা যে ছোট্ট মেয়েও ঘুরে বেড়াতো, সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, সুন্দর করে সাজানো যেত। তো সেটাও আমার মনে হয়েছিল পরে, কিন্তু আমার ওইটা আর কি ওই ছোট্ট গোপাল বা ছোট্ট কৃষ্ণের জন্য আমার মনে হয়েছিল ছেলে সন্তান চাই। কিন্তু আমি সব জন্মে আমি নারী হয়ে জন্মাতে চাই, আমি মা হয়ে জন্মাতে চাই, সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে আমি জন্মাতে চাই। আচ্ছা, সেকেন্ড টপিক মানে ওটাই প্রথম টপিক ছিল। কি প্রশ্ন, এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর সত্যি সত্যি উত্তর পাইনি। মানে আমি জানি না, মানে আমি পুরোটা ক্যামেরার সামনে অবশ্যই বলতে পারবো না প্রশ্নগুলো, যে কিছু অনুভূতি এমন অনেক সময় মনে হয় ওটা মানে মাঝে মাঝে হয় না, নিজের উপরে অবিশ্বাস হয় অনেক ক্ষেত্রে, মনে হয় ওটা কি স্বপ্ন ছিল না জাগরণ ছিল, আমি বুঝতে পারি না। তো এরকম কিছু ফিলিংস আছে যে প্রশ্নগুলো আমি অনেকবার করেছি। আমি পরমাত্মাকেও সেই প্রশ্নটা করে দেখেছি যে এই অনুভূতিটা আমার সত্যি হয়েছিল নাকি আমার স্বপ্নের মধ্যে ছিল। পরপর দুদিন একই ধরনের ব্যাপার ঘটেছে আর কি। আমি সালটা বলতে পারি, এটা ঘটেছিল আমার সাথে 2022-এর অগাস্ট মাসে। কিন্তু আমি এখনো পর্যন্ত, আর ঠিক এই ধরনেরই 22-এর অগাস্ট মাসে, আমি দিনটা ভুলে গেছি, একদম শেষের দিকেই আর কি, দুদিন পর পর আর একটা ঘটনা 2021-এ, ওটাও অগাস্ট মাসেই হয়েছিল। অগাস্ট মাসকে বলা হয়, আমি পরে যখন একটু এদিক ওদিক পড়াশোনা ইউটিউব ঘেটেছি তখন দেখেছি অগাস্ট মাস নাকি অ্যাওয়েকেনিংয়ের মাস আর কি, একটা মাস অ্যাওয়েকেনিং হয় অগাস্ট মাসে। যাই হোক, ওইসব আমি তর্কে বিতর্কে যাচ্ছি না। সেখানেও একটা হট করে আমার একটা জিনিস আর কি, ওটা আমি জাগরিত অবস্থাতেই ছিলাম, হট করে এমন একটা ভিশন আমার চোখের সামনে এসেছিল, বা একটা কথা মানে হট করেই আমার মানে একটা লাইন আমার যেন মনে হলো মাথার মধ্যে ভেসে উঠলো। তো সেই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাইনি, আর জানি না ইহ জন্মে কোনো দিন পাবো কি না। আর এরকম অনেক প্রশ্ন আছে, বারবার বলছি যে প্রশ্নগুলো এতটাই কঠিন হয়তো বলা যাবে না, বহু প্রশ্ন আছে, বহু প্রশ্ন আছে। তো এই লিস্ট যদি বানাতে যাই না, অনেক অনেক মানে অনেকখানি লেগে যাবে, হয়তো খাতা শেষ হয়ে যাবে, আমার প্রশ্ন শেষ হবে না। আর একটা কথা বলি যে ঈশ্বর মাঝে মাঝে হয়তো দেখেন যে তিনি যেটা বলতে চাইছেন আমাদেরকে, তার উপরে আমরা আস্থা বা বিশ্বাস রাখছি কি না, এটাও একটা ব্যাপার। ওই যে আমি বারবার কোশ্চেন করছি, একটা ঘটনা সাইমেন্টেনিয়াসলি ঘটছে আমার সাথে, কিন্তু তা সত্ত্বেও আমি কিছুদিন বিশ্বাস রেখেও আবার হয়তো একটু অবিশ্বাসে স্টেপ ব্যাক করছি আর কি। যেহেতু রক্ত মাংসের চামড়া, রক্ত মাংসের মানুষ, আমি এই লাইনটার আমি এক্সাক্ট আনসার দিতে পারবো না প্রশ্নের, এরকম অনেক প্রশ্ন আছে। আমি একটু আমার নিজের অনুভূতিটা শেয়ার করছি। এমন একটা জিনিস আমার সাথে ঘটে চলেছে, আমি ভাবছি কোনো সময় হয়তো এটা মানে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আমার মানে মস্তিষ্ক কিছু ক্ষেত্রে প্রি প্রোগ্রামিং করা থাকে, হ্যাঁ, তো এটা তার জন্য হয়তো মনে হয় এটা হচ্ছে একদম একটা মাইন্ড গেম, হ্যাঁ, বা ওরম একটা কোনো প্রি প্রোগ্রামিং করা, যার জন্য আমি ব্যাপারটাকে অ্যাজিউম করে নিয়েছি। আমি ভাবছি এটা ওটা, বা আমি নিজের মনে মনে এটা মন গড়া একটা ব্যাপার। আর এক ক্ষেত্রে আমার এটা একটা আমার অবিশ্বাসের পার্ট আর কি। এখনো পর্যন্ত আমি দাঁড়িপাল্লায় চাপালে আমি বুঝতে পারি না কোন দিকটা ভারী বা কোন দিকটা হালকা। আমি ভীষণ কনফিউজ এই ব্যাপারটা নিয়ে অনেকগুলো বছর ধরে, বছর 4 প্রায় হতে চলেছে। আর জানি না, যেদিন প্রবল ঝড় উঠবে হয়তো সেদিনই আমি বুঝতে পারবো, এখনও বুঝতে পারছি না। আর এমনই একটা প্রশ্ন আমি কাউকে বলে উঠতে পারবো না কোনো দিনও। শুধু এইটুকুই বলতে চাইছি, যেহেতু এটা একটা নিজস্ব প্ল্যাটফর্ম, বেশি কেউ শোনেন না, শুধুমাত্র আমার মনের মানুষরাই শোনেন। এমন কয়েকজন মানুষ যারা ভীষণ আমার মনকে ঘিরে আছে, আমার মনকে ছুঁয়ে আছে,
আমাকে ছুঁয়ে আছে। তো এরম কিছু মানুষ আর কি আমাকে শোনেন। আর যেটা বললাম, হতে পারে এটা মাইন্ড প্রোগ্রামিং। অনেক সময় তো আমাদের জন্মের কিছু আগে থেকেই না, আমি এগুলো নিয়ে একটু পড়াশোনা করি বলেই বলছি, কিছু জিনিস না আমাদের ভেতরে প্রোগ্রাম করে ঢুকিয়ে দেওয়া হয়, সেটা এসে আমাদের পরবর্তী সময় মনে হয়, বা আর এক সময় মনে হচ্ছে হয়তো ব্যাপারটা সত্যি। ব্যাপারটা এতটাই আনইউজুয়াল, আমি বলে বিশ্বাস করাতে পারবো না কাউকে, হয়তো এরকমই হতে পারে, এরকম হয়তো, বা এই মানে মানে আরেকটা সাইড আমার বলছে না এই ঘটনাটা একদমই সত্যি ঘটনা, এটা আমার সাথে ঘটে চলছে বা ঘটেছে, বা আমার বিশ্বাসটা ভীষণভাবে সত্যি একটা বিশ্বাস। একটু হিন্টস দিই, অনেক ক্ষেত্রে মানুষ অনেক সময় পূর্বজন্মের কথা বলে, তো এইটা কি করে মানুষের মধ্যে আসে এটাও একটা প্রশ্ন। আমিও ছোটোবেলায় নাকি বলতাম, আগে আমি রিভিল বলেছি এতে, কিছু কথা বলতাম, সব কথাই বলতে পারবো না ওপেন প্ল্যাটফর্মে, মানে যেহেতু একদম মানে আমার ক্যালকুলেটিভ মাইন্ড বারবার আমার ওটাকে কাট অফ করছে যে না 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 না, এটা আমারই মাইন্ড গেম, এটা আমারই মাইন্ড প্রোগ্রাম। আর আরেক দিক থেকে কিন্তু আমার যে ক্রিয়েটিভ মাইন্ডটা আছে সে কিন্তু বলছে যে না তুই ঠিক ভাবছিস, কিন্তু পুরোটাই এতটাই কনফিউজিং একটা স্টেটে আছে, আমি জানি না আমি কি করব, মানে এটা একটা প্রশ্ন। তো যাই হোক, কতটা খুলে বলতে পারলাম না ব্যাপারটা নিয়ে, এইটুকুই বলে রাখলাম। ঈশ্বরের যদি মনে হয় এই জন্মে আমি আমার কি বলবো, আমার পরম সত্ত্বাকে আমি চিনে নিতে পারবো, বা এটা আমার মাইন্ড গেম নয়, আমি আজকে ওপেন ক্যামেরায় এইটুকু বললাম, এটা মানে আমি কোনোদিন বলিনি এইভাবে যে এটা আমার মাইন্ড গেম নয়, আমি যেটা ভাবছি ঠিক ভাবছি, ঈশ্বর আমাকে ঠিক ভাবাচ্ছেন, আর যদি মাইন্ড গেমও হয় সেটাও ঈশ্বর কিন্তু আমাকে বুঝিয়ে দেবেন। তো দুটো দিকই রইল ওনার চরণে ফেলা। বলে আসি, সব জায়গাতে গিয়ে এই প্রশ্নটা থাকে আমার যে একটা আনসার আমাকে দাও তুমি। আমি জানি যদিও আনসার ভেতরেই আছে, ওই যে বললাম ক্যালকুলেটিভ মাইন্ড আর ক্রিয়েটিভ মাইন্ড সবসময় খেলা করে, আর দুটোই ভীষণ অ্যাক্টিভ আমার মধ্যে। দুটো এনার্জি ভীষণভাবে অ্যাক্টিভ। এক এক সময় হয় যে ক্রিয়েটিভ মাইন্ডটা না যখন একটু বেশি অ্যাক্টিভ থাকে তখন আমি একটু ইমোশনাল হয়ে যাই, বা তখন একটু আমি ভাবতে থাকি যে কি হবে, কি করে কি হবে, এই সব আর কি, যে এমন একটা বন্ধনে আছি, সাংসারিক বন্ধনে, মানে যখনই এই কথাটা ভাবি তখন কিন্তু স্টপ হয়ে যায় আমার ওই ভাবনাটা, আমার সঙ্গে সঙ্গে তখন আমার ক্যালকুলেটিভ মাইন্ডটা কাজ করে। এর বেশি আর বলতে পারবো না, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। ইন্দিরা শুনে বলো, ইন্দিরা আমার বন্ধুরই বয়সের, মানে আমাদেরই প্রায় সেম এজ গ্রুপের বন্ধুরই মতন, বন্ধুই বললাম। খুব সুন্দর একটা মেয়ে, এত সুন্দর টপিক দেয়, এত সুন্দর ভাবনা চিন্তা করে। সত্যিই আমি না ভাবি যে মানুষকে না জাস্ট একটা স্টার্ট আপ করতে হয়, যেটা দিদি রঞ্জনাদি করেছেন। আজকে সমমানসিকতার কত মানুষ আমাদের সাথে এসে যুক্ত হচ্ছে, আমার বলতে গিয়ে আমার চোখে জল আসছে। কত মানুষ আমাদেরকে দেখছে, 100 জন মানুষ হলেও তো দেখছে, 100 জন আগে এতটাও দেখতো না, এখন আমি বলছি 100 জন লোক হলেও কিন্তু দেখছে। অনেকে দেখে, কমেন্ট করে না, আমি জানি এরকম প্রচুর মানুষ আছেন। দিদির ভিডিও তো অনেকে দেখেন, আমি মানে দিদির যে ভিডিওগুলো বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে বলে, আমি সেগুলো ছাড়া আমি শুধু হ্যাশট্যাগ আমরা সকলের কথা বলছি। অনেকে দেখছেন, এই সমমানসিকতার কত মানুষ আমাদেরকে টপিক দিচ্ছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আমাদের সাথে কত মনের মানুষ যুক্ত হচ্ছে, দিনে দিনে আরও হবে। কত অল্প বয়সের ছেলেমেয়েরা আসছে, এই ফারুক হাওলাদার যার কথা বলছি, ছোট্ট বাচ্চা বয়স ওর, প্রত্যেকটা ভিডিওতে এসে প্রথম কিন্তু ওর কমেন্ট থাকে। তো সত্যি এটা রেভলিউশন, আরও হবে। আমরা দেখে যেতে পারি কি না পারি, আমার অন্তর থেকে আমি বলছি হ্যাশট্যাগ আমরা সকল একদিন আরও বড় হবে। আর সেই বড় হওয়া মানে
অর্থনৈতিকভাবে অবশ্যই অর্থনৈতিক চাহিদা তো মানুষের আছেই, তা কিন্তু নয়, মানে এত একদিন পরিচিতি পাবে না, মানে এটা আমরা আমরা মানে কি বলবো, আমাদের কল্পনারও অতীত। আজকে প্রায় প্রায় হ্যাঁ 1.5 বছর তো, 1.5 বছর হয়নি এখনো, 1 বছর 4 মাস মতন হ্যাশট্যাগ আমরা সকলের বয়স খুব সম্ভবত, হ্যাঁ 1.5 বছর মতন আর কি, কাছাকাছি। তো আজকে কত মানুষ যুক্ত হচ্ছে, আমরা প্রত্যেককে অনুরোধ করছি। ইন্দিরাকে বলছে, আমি কোনোদিন বলিনি এর আগে ইন্দিরাকে, ইন্দিরা, সোমা, সোমা তো একজন আমাদের ভিউয়ারই, মানে আমাদের দেখতেন শুধু, আজকে সোমা কিন্তু আমাদের প্র্যাকটিসেও আছে। তো তোমরা যদি মনে করো, আমরাও একদম সাধারণ গৃহবধূ, দেখো একদম সাধারণভাবে একটা মোবাইলের ক্যামেরা খুলে, আমরা খুব দামি সেট আপ কেউ ব্যবহার করি না, ইভেন মানে একটা মাউথপিস পর্যন্ত ব্যবহার করি না, কিন্তু পুরোটাই মোবাইলের ক্যামেরার উপর ডিপেন্ড করে, শুধু আমাদের মনের কথাটা জানেই। এটার জন্য কিচ্ছু লাগে না, যেটা লাগে সেটা মনের তাগিদ। আর বারবার বলছি, কাউকে শুনতে হবে না, আমাদের মধ্যে এরম কোনো শর্তও নেই, আমরা রোজ প্রত্যেকেরটা শুনবো, আমরা শোনার চেষ্টা করি, যেদিন সময় হয় না পরের দিন শুনি বা তার পরের দিন শুনি। কিন্তু এই যে আমাদের মানসিকতার বিকাশ হচ্ছে, এই যে আমাদের মধ্যে পজিটিভিটি বাড়ছে, সেটা আরও তোমাদের মধ্যে গ্রো হবে। তো তোমরা যারা যারা মনে করছো, প্লিজ এসো। আমরাও আগে কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে, আমাদের নিজেদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আর এটা এই হ্যাশট্যাগ আমরা সকলে বলতে গেলে প্রফেশনালিজমের কোনো দরকার নেই, শুধু ক্যামেরাটা খোলো, নিজের মনের কথা বলো, অবশ্যই পজিটিভ কথা সেটা। আর তোমরা যারা দেখো, যারা আছো আমাদের সাথে জড়িত, আশা করছি প্রত্যেকের আমরা সম মানসিকতার মানুষ আর কি। অবশ্যই তোমরা ক্যামেরা খুলে পজিটিভ কথাই বলবে। তো প্লিজ আসো তোমরা, ধন্যবাদ।